হ্যালো, সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ আমি কি বানাতে চলেছি জানো? আমি বানাতে চলেছি আজকে ভুনা খিচুড়ি। আমার ভীষণ প্রিয়, আর এটা অনেকেরই ভীষণ প্রিয় ভুনা খিচুড়ি। তো এখানে আমি ভুনা খিচুড়ি বানানোর জন্য কিছু মশলা নিয়েছি একটা তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর জিরে। ব্যাস এইটুকু। এবার এই মশলাগুলো আমি তেলে ফোড়ন দিয়ে দেবো। তেলে দেওয়ার পরে এখানে আমি মশলাটা কিছুটা নাড়াচাড়া করে নেবো। আমি এই রান্নাটা না সর্ষের তেলেই করছি, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, অসুবিধা নেই। আমার সর্ষের তেলে ভালো লাগে বেশ। আর এখানে আমি ভুনা খিচুড়ি বানানোর জন্য নিয়েছি আজকে গোবিন্দভোগ চাল। তো চালটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি, তাহলে না ভাতটা বেশ ঝরঝরে হয়। আর এখানে নিয়েছি মুগ ডালটাও ভাজা করে ধুয়ে নিয়েছি। তো এখানে চাল আর ডালের পরিমাণটা সমান রাখতে হবে। আর খিচুড়ির জন্য কিছু সবজি নিয়েছি বিনস, টমেটো, গাজর, কাজু, কিশমিশ আর গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা 3টে। ব্যাস, আজ আমি এই কটা দিয়েই রান্নাটা শেষ করব। তো এখানে একে একে সবজিগুলো আমি তেলে ফ্রাই করে নেব। তেলে ফ্রাই করার কারণ হচ্ছে যে এখানে সবজিগুলো কাঁচা গন্ধটা ছেড়ে যাবে। খুব ডিপ ফ্রাই করব না, হালকা ফ্রাই করব। তোমরা এখানে ডাইরেক্টও দিতে পারো, কিন্তু ডাইরেক্ট দেওয়ার থেকে তেলে একটু ভাজা করে দিলে বেশ খেতেও টেস্ট লাগে, টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেয়। আর এখানে দিয়ে দিলাম আমি কিছুটা কিশমিশ, কিছুটা কাজু। খেয়াল রাখতে হবে কিশমিশটা যেন পুড়ে না যায়, ভাজাটা লো ফ্লেমেই করতে হবে, কারণ কিশমিশ পুড়ে গেলে কালো হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না, কিশমিশের টেস্টটা পুরো নষ্ট হয়ে যাবে। এই রকম বৃষ্টির দিনে খিচুড়ি কার না ভালো লাগে বলো? আমার তো ভীষণ ভালো লাগে। বৃষ্টির দিনে এরকম ঝরঝরে ভুনা খিচুড়ি, আমার মানে ভুনা খিচুড়ি হলে আমার আর কিছু চাই না। এবার আমি ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়েও কিছুটা ভাজা করে নিতে হবে, এই মশলাগুলোর সাথে কষিয়ে নিতে হবে। আমি না এখানে শুকনো লঙ্কাটা অ্যাড করিনি। শুকনো লঙ্কা অ্যাড করিনি এই কারণেই যে তো আমার একটা ছোট্ট বেবি আছে, তো শুকনো লঙ্কাটা খেলে ওর খুব কষ্ট হয়, এই জন্য আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি। তোমরা চাইলে শুকনো লঙ্কাটা ব্যবহার করতে পারো। এবার আমি ঝরিয়ে রাখা চালটাও দিয়ে দিলাম। চালটা দিয়েও কিছুটা নাড়াচাড়া করে নেব, ভালো করে কষিয়ে। তারপরে একটু ঝরঝরে ভাব, জলটা দেখবে ডালের মধ্যে একটু জল ছিল, তো সেটা শুকিয়ে যাওয়ার পরে এখানে আমি জল দিয়ে দেবো। এখানে জলটা কিন্তু পরিমাণ বুঝে দিতে হবে, কারণ ভুনা খিচুড়ি কিন্তু জলটা ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। কারণ যদি জলের পরিমাণ ঠিক না থাকে তাহলে খিচুড়িটা কিন্তু ঝরঝরে হবে না। তো খিচুড়ি ঝরঝরে করার জন্য জলটার মাপ অনুযায়ী দিতে হবে। যদি তোমার 2 কাপ চাল ডাল থাকে তাহলে 4 কাপ জল দিতে হবে। এইভাবেই জলের পরিমাণটা বুঝে দিতে হবে। তো আমি জলটা তো দিয়ে দিয়েছি, জলটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবে। খুব সহজ জানো তো, এত ইজি রান্না করাটা, আর টাইমও খুব কম লাগে, রান্নাটা বেশিরভাগ দমেই হয়ে যায়। তো আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো কিছুটা হলুদ, ব্যাস এইটুকু। এবার দিয়ে দিয়েছি গ্রেট করা আদাটা দিয়ে আমি আবার একটু নেড়ে নেব। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 3টে। ব্যাস, সব কিছু একবারে দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার একটু ঘি অ্যাড করব। দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিয়েও একটু নেড়ে নেব। ভালো করে যখন ফুটে আসবে তখন একটু টমেটো দিয়ে দেবো। আমি টমেটোটা আগে দিইনি, তার কারণ টমেটোটা দিলে টমেটোটা গলে যেত। আমি টমেটোটা একটু গোটা গোটা রাখতে চেয়েছি, এই কারণে আমি টমেটোটা দিইনি। তো এখানে সব কিছু দেওয়ার পরে ঢাকা দিয়ে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে ঢাকনায় যদি ছিদ্র থাকে তো সেই ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। আমি এখানে একটা লবঙ্গ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। কিছুটা বয়েল হওয়ার পরে, ভালো করে ফোটার পরে আর একবার ঢাকাটা উঠিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে। দেখতে হবে যে কতটা হয়েছে, দেখছো কেমন লাগছে, বেশ ঝরঝরে ভাব লাগছে। তো জলের পরিমাণটা ঠিক হলে খিচুড়ি অবশ্যই ঝরঝরে হবে। এবার আমি ইন্ডাকশানটা কমিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। দেখেছো? এবার কিছুটা চিনি দিয়ে দেবো, কারণ কিছুটা চিনি দিলে খিচুড়ির টেস্টটা আরও বাড়বে। আর একটু ভুনা খিচুড়ি না একটু মিষ্টি মিষ্টি না হলেও না ভালো লাগে না। তো চিনি দেওয়ার পরে আমি আবার একটু নেড়ে দিলাম, চিনিটা যাতে মিশে যায়। এটা যখন অর্ধেকটা হয়ে যাবে, তারপরে জলটা শুকিয়ে আসবে, তখনই চিনিটা দেবে। আমি চিনিটা দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। এইবার নামানোর আগে আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখতে পাচ্ছ? ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবে। তো এখানে আমি ঘি গরম মশলা দিয়ে লাস্টে নামিয়ে দিয়েছি। তো একটু নাড়িয়ে চাড়িয়ে
সুন্দর করে কিছুটা দমে রেখে দেবে। দেখো কি দেখে লোভ লাগছে তো? লাগবে লাগবে, একবার নিজেরাও বাড়িতে ট্রাই করে দেখো, দারুণ হয়েছে। আর ভালো লাগলে আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও। বাই বাই।